পটল হয়ে দেখো গাইস, আমরা ফাইনালি মায়াপুরে এসে গেছি। ঢুকিনি এখনো, গেট দিয়ে ঢুকবো। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আর আমার এই দাদাটা যাচ্ছি মায়াপুরের জন্য, মায়াপুর ঘুরতে। তো আমি এখন ওকে পিক করতে এসেছি। হ্যালো গাইস, আজকে আমাদের ফার্স্ট ডুয়াল ট্রিপ। তো আমরা যাচ্ছি টুয়ার্ড মায়াপুর, আর আমাদের এই জার্নিটা আমরা পুরোটা শেয়ার করবো তোমাদের সাথে। তো বি উইথ আস। এটা আমার প্যান্থার, যার মধ্যে সব কিছু লাগেজ সেট করে নিয়েছি। এখানে একটা ব্যাগ রেখেছি, টেনে দিয়েছে আমার একটা বন্ধু রাহুল বলে। আর এখানে একটা ব্যাগ রেখে দিয়েছি। আর এখন আমরা বেরিয়ে পড়বো মায়াপুরের জন্য, যেটা ঠিক এখান থেকে 140 কিলোমিটার। আর ঘড়িতে এখন বাইরে হচ্ছে 5:26। তো এখান থেকে রাস্তা হচ্ছে 3 ঘন্টা 30 মিনিটসের মতো। এবার দেখি কতক্ষণে পৌঁছানো যায়। আর রাস্তার মধ্যে যা যা হবে সব আপনাদের সাথে শেয়ার করা হবে। গাইস তখন আমরা মায়াপুরের দিকে যাচ্ছি। সো রাইট নাও আমরা ইএম বাইপাসে আছি। এখান থেকে স্ট্রেট দমদম এয়ারপোর্ট হয়ে ওখান থেকে বারাসাত সাইড ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার প্ল্যানিং এ আছি। জাস্ট এটা দেখো, ভিউ দেখো। सो जिंदगी में और क्या चाहिए भाया, बस ऐसा ही कुछ ट्रिप। हाँ, ऐसा ही कुछ ट्रिप चाहिए। आसमान आज एकदम क्लियर আছে, তার সাথে রাস্তাও ফাঁকা ফাঁকা। স্যাটারডে বলে দাও আমরা গোয়া টোয়া যাওয়া পাবলিক না, আমরা ট্রিপ করছি। হ্যাঁ স্টার্টিং করেছি মায়াপুর থেকে। হ্যাঁ। তো গাইস দেখো সামনে পাটুলি এসে গেছে। আমার তো দেখে মনে হচ্ছিল আমি এতে এসে গেছি, ওই দক্ষিণেশ্বর এসে গেছি গাইস। বাট এখানে তো পাটুলি এসে গেছে সামনে। আর পাটুলি এসেছিলাম, এসে কোনো লাভ হলো না। এখানে শুধু মেয়েদেরকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বা খাচ্ছিল, মেয়ে আর ছেলে। আমি একা এখানে এসে কোনো কাজের হলো না, শুধু তেল ফুকে নিল আমার বাইকটা একবারে। আমি তো সাজেস্ট করবো একদম এই সাইডে না আসতে, যদি তোমরা সিঙ্গেল থাকো। এই দেখো গাইস, তো পাটুলি ক্রস করে গেলাম। তো গাইস আমরা এখন এটা দমদম ক্রস করে বারাসাতের দিকে টার্ন নিলাম। এবারে এখান থেকে বারাসাত যতখানি যাবে যাবো, তারপরে ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার প্ল্যানিং এ আছি। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:44। সো রাস্তা এখনো মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু দেখি কতখানি এরকম ফাঁকা পাই। এরপরে তো জ্যাম শুরু হওয়ার কথা আছে। তো পটল ভর্তি পটল, আর আশেপাশের ভিউটাও সেই আসছে। যদিও রাস্তাটা খুব সরু, ম্যানেজেবল। তাও এখানে ওভারটেক করতে একটু চাপ মনে হচ্ছে আমার, কারণ কি হাইওয়েটার থেকে বেশি আমার ভাল লাগে। আমার অত সরু রাস্তায় চালাতে পছন্দ না। দেখছেন ভিউটা কত সুন্দর, তার সাথে আকাশটাও হেভি আজকের। গাইস এখন আমরা কৃষ্ণনগর যাওয়ার পথে একটা ধাবাতে দাঁড়িয়েছি। ওইখানে বাইকটা রাখা আছে, ওই যে ওখানে। আর এখানে আমরা এখন খাচ্ছি চা। এই যে এই দেখুন চা। আর এটা হচ্ছে দেবরূপ দাদা। আর এদিকের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ আছে এদিকে। একদম গ্রাম্য পরিবেশ। একদম গ্রাম্য পরিবেশ বলছে। এইখানে আমি লাস্টবার চা খেয়েছিলাম 2022-এ, যখন আমি আমার বাড়ির লোকের সাথে এসেছিলাম গাড়ি করে, মায়াপুর যাচ্ছিলাম। তো আবার এখন যাচ্ছি মায়াপুর, কিন্তু এবারে গাড়িতে না, আর বাড়ির লোকও নেই, যাচ্ছি বাইকে দাদার সাথে।
তো দেখা হবে পরের আবার ভিডিওতে। তো গাইস আমরা এখন মায়াপুরের দিকে ঢুকে গেছি অলমোস্ট, আর একটুখানি গেলেই মায়াপুর এসে যাবে। জাস্ট সি ভিউটা দেখুন, ভিউটা, রাস্তাটাও ভালো, সাইড গুলো এই সুন্দর সুন্দর ভিউ সিনারিওস দিচ্ছে। পুরো গ্রাম্য পরিবেশ এখানে, পুরো গ্রাম্য। গাছটাকে কাটানোই আমার সবচেয়ে বড় কাজ এখন। বহুত ধুলো আসছে চোখে, বহুত ধুলো। রাস্তাটা ভালো, ইট লাগিয়ে দিয়েছে না কি লাগিয়ে দিয়েছে কে জানে, রাস্তাটা ভালো, বেশ মজা আসছে চালাতে। লোকগুলো তাকিয়ে আছে কিরকম করে, ভাবছে কি না কি করছে এরা। ইস, কি যায় না এই ডান্ডা ডান্ডা মতো এগুলো। আরে মাসিমা আসছে, আসতে মাসিমা, মাসিমা। বাস আর একটু গেলেই এসে যায় মায়াপুর। এই 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 চাচা, এই এখানে একটা করে বাম্পার আছে, হ্যাঁ হ্যাঁ, আসতে পারি। সেই লাগছে আমার এখানে চালাতে, সেই লাগছে, একদম আলাদাই লেভেলের মজা লাগছে। সুন্দর রাস্তা এখানে, তার সাথে মেঘলা ওয়েদার, তার সাথে আমার প্যান্থার। আহ, আবার একটা বাম্পার। এই দেখো গাইস, আমরা ফাইনালি মায়াপুরে ঢুকে গেছি, মানে এসে গেছি, ঢুকিনি এখনো, গেট দিয়ে ঢুকবো। বাট জাস্ট অসাধারণ দেখতে। এই মন্দিরটা তো এখন ফুললি কমপ্লিট হয়ে গেছে আই গেস। হুম, আগে ভিতরে রুম দেখি, তারপরে বাইরে রুম দেখবো। মায়াপুরে এসে আমরা ঈশ্বরদিয়া ভবনের মধ্যে আছি, এখানে রুম পেয়ে গেছি লাকিলি। ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা হচ্ছে এইটা, 1115। দিস ইজ আওয়ার রুম, 2 bed। What's up, guys? Just check out our room. This is washroom. ওয়াশরুমটাও ভালো। বহুত টায়ার্ড হয়ে গেছি, এবারে একটুখানি রেস্ট নিই, তারপরে বাকি। দুজনের দুটো বেড, আর এটা উইন্ডো সাইড, ভিউটাও খুব সুন্দর।
হ্যাঁ ভালোই আছে, খারাপ না। হুম। এবার একটুখানি রেস্ট নিয়ে নি, ফ্রেশ হই, তারপরে বাকি ব্লগ কন্টিনিউ হবে। স্টে টিউনড। হরে কৃষ্ণ। গাইস এখন আমরা পুজো দেওয়ার পরে খেতে যাচ্ছি ওইদিকে। দেখি এখানে কি পাওয়া যায়, যাই পাওয়া যাবে তাই খাবো, খেয়ে ঘুমাবো। বাইক চালিয়ে এসেছি, খুব টায়ার্ড হয়ে গেছি। দাদা হ্যাঁ, কিছু বলার আছে? খুব ভালো জায়গা, খুব শান্তিপূর্ণ জায়গা। কেউ যদি জীবনে শান্তির খোঁজ করো এই জায়গায় আসতে পারো, থাকতে পারো। খুবই সুন্দর। সে তো আছে। ব্যাস, প্রভুর চরণে এসে চলে এসো। এর থেকে বেশি আর কি বলবো। হরে কৃষ্ণ। ভিউ দেখো। এটা হলো গাজরের হালুয়া, এটা পিৎজা, এটা পাস্তা, আর এটা আয়ুর্বেদিক চা। আমরা এখন লাঞ্চ করছি। সো ভালো লাঞ্চ, বাট বহুত কস্টলি এখানকার লাঞ্চ। আমি না 70 টাকা দিয়ে পিৎজা নিলাম, ভাবলাম পিৎজা হবে। পিৎজাটাকে তুলতে গেছে, নিচ থেকে দেখছি আলু বেরোচ্ছে। আলু, এ দেখো আলু। মানে আমি ভাবলাম এটা পিৎজা আছে, পিৎজা নিলাম, পিৎজা খাবো। এবার বেসের মধ্যে তো পিৎজার বেস যেরকম হয় ময়দার ওরকম থাকবে, বাট মাল বেরোচ্ছে, আলু বেরোচ্ছে। গাইস পুরো ঠকে গেছি গাইস, খুব কষ্ট হচ্ছে। ওপরে চিজ ভরে দিয়েছে, অলিভ ভরে দিয়েছে, দেখে মনে হয় পিৎজা। যেই নিচটা খেতে যাবে বেরোবে আলু। आलू टिक्का पिज्जा। स्कैम हो गया। स्कैम हो गया गाइस, स्कैम हो गया, बहुत बड़ा स्कैम हो गया गाइस। वी आर हेडिंग टुवर्ड्स गोशाला। এই গোশালাতে গিয়ে কি দেখা যায়, অবভিয়াসলি গরু তো দেখতেই পাবো, তার সাথে তাদেরকে একটু খাওয়াবো, দেখবো। কলকাতায় সেরকমভাবে গরু দেখা যায় না। আমার সাথে দাদারাও যাচ্ছে, যার ঘুমাবার ইচ্ছা ছিল কিন্তু টেনে নিয়ে যাচ্ছি একে। জায়গা ভালো আছে, বহু শান্তি আছে। বেরিয়েছি ঘুমাবার পরে, রেস্ট নেওয়ার পরে। তখন বাইক চালিয়ে এসে একটু রেস্ট নেওয়া উচিত, তো রেস্টটা নিয়ে এখন বেরোলাম। একটুখানি দেখবো এদিক ওদিক কি আছে আর এক্সট্রা, আর মন্দির চত্বরটা ঘুরে দেখি একবার। চলো গাইস, মায়াপুরের একটু রাস্তার দিকে বেরিয়েছি মন্দিরের ভিতর থেকে। বাজার হাট দেখছি এখানকার কি কি পাওয়া যাচ্ছে। ফুচকার দোকান অনেক আছে, কিন্তু ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে না, চায়ের দোকান খুঁজছি আমরা। আর আমি ফুচকা খাই না। ওই ছেলেটা ফুচকা খায় না, একে কি সোসাইটি অ্যাকসেপ্ট করবে? গাইস দেখো, আগে গিয়ে চায়ের দোকান পেলে আবার দেখাই। এখানে এত ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শুধু ঠাকুরেরই জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এই শাড়ি টাড়ির দোকান আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মার্কেট, বিশাল বড় মার্কেট এখানে। মার্কেটের শেষ নেই, দূর অব্দি চলে। নিউ মার্কেটের থেকেও বড় মার্কেট এখানে। কি কিনবো ভেবে পাচ্ছি না। কেনার মতো আইটেম পাচ্ছি না আমরা, আমাদের নেওয়ার মতো আইটেম নেই। 11 বাজার স্টেপ হয়ে We are in নবদ্বীপ রাইট নাও। গঙ্গা পার করে চলে আসলাম রাত্রির বেলা। ইন্টেনশনটা বের কি ছিল? ইন্টেনশন আসার অন্য কিছু ছিল, বাট এখানে এসে অন্য কিছু দেখছি। তাও ঠিকঠাক, বহু সরু রাস্তা, ভিড়, বাট স্টিল ইটস ফাইন, প্রিটি এনজয়েবল। নবদ্বীপ বাজার, এটা দোকানই দোকান, কিন্তু কেনার মতো নেই। সবই আমাদের কালীঘাটে পাবো। সবই কালীঘাটে পাওয়া যায়। এই মঙ্গিনিস নবদ্বীপ থেকে এসে
টোটো করে মায়াপুরে যাচ্ছি কারণ দেবরূপ দায়ের হেভি প্রেশার পেয়েছি। গাইস রাত্রির খাবার চিজ মশলা ডোসা পেস্ট্রি উইথ দেবরূপ দা। সো গাইস আজকের মায়াপুরের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। ভালো থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। চলুন বাই বাই।